হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি নেহা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা ছিল 19th অগস্টের, সেদিন ছিল আমার বার্থডে। তো বেসিক্যালি তোমরা বলতেই পারো আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বার্থডে স্পেশাল ব্লগ। সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ব্লগটা এতটাই বড় হয়ে গেছে যে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা পার্টে দিচ্ছি, আর সন্ধ্যার থেকে রাত পর্যন্ত যেটা মানে যেইভাবে সেলিব্রেশন হয়েছে সেটা আমি সেকেন্ড পার্ট করে দেবো, ঠিক আছে? নাহলে তোমাদের ইন্টারেস্ট লাগবে না, ব্লগটা এতটাই বড় হয়েছে। এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর ওদিকে মা আর মাসির সাথে গল্প করছিলাম। দুটো খেজুর, 4টে আমন্ডস, মানে এই 4-5টা আমন্ডস আর দুটো কলা খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু রাখি ছিল, মানে দিনটা খুব ভালো পড়েছিল, মানে একদিনে রাখি একদিনে বার্থডে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর হয়েছে। তো এদিকে মামামকেও দাদু সকালবেলা রাখি পরিয়ে দিয়েছে। আর চলো এবার আমি খাওয়া দাওয়া করে না আজকে যাব ওই বাড়িতে। কারণ হচ্ছে পাপা প্রতি বছর থাকে না, ন্যাচারালি যেহেতু বিদেশে থাকে পাপা। তো বিয়ের পর 1 বছর ওই বাড়িতে বার্থডে কাটানো হয়েছে, আর তারপর থেকে শ্বশুর বাড়িতেই বার্থডে হয় আর কি। আর এখানে আমি আজকে নতুন ড্রেস নতুন জুতো পরে সুন্দর করে সাজুগুজু করে একটু মেকআপ করেছি হালকা পাতলা। যাই হোক, রেডি ফেডি হয়ে 3জন মিলে এখন বেরিয়ে যাচ্ছি ওই বাড়ির দিকে। একদমই সামনে, জাস্ট বাইকে 2 থেকে 3 মিনিট লাগে। যেহেতু আমাদের লাভ ম্যারেজ না, সেই জন্য একদম সামনাসামনি সব কিছু। আর সকাল থেকে বৃষ্টি দেখছি, মানে বৃষ্টি কয়েক ফোঁটা, এখন কিন্তু ঝিরিঝিরি পড়ছিল, কিন্তু আমরা ছাতা নিয়ে নিয়ে ওইভাবেই বেরিয়ে গেছি। আসবো করে না কত লেট হয়ে গেছিলো, সেই তারপর বাড়িতে গেছি 11:30। মানে ভাবো 10টার সময় রেডি হয়ে বসে রয়েছি যাবো করে, কিন্তু সেই পৌঁছিয়েছি 11:30। মানে ওই মামামের জন্য ওর পাপার জন্য এরম করে লেট হয়ে যাচ্ছিলো। বাড়িতে এসে সবাইকে প্রণাম করে নিলাম, তার আগে শ্বশুরবাড়ি থেকে বাবাকে মাকে প্রণাম করে এসেছি। আর এখানে এসে পাপাকে মাকে করলাম, আর ঠাকুমা ছবিটা উপরে রাখা তো, তাই ঠাকুমাকে একটুখানি প্রণাম করে নিয়েছি হাতটা বার করেই, মানে বাড়িয়েই উপর থেকে। ঠাকুমা তো নেই, খারাপ লাগে। প্রতি বছর ঠাকুমাকে এসে আমি প্রণাম করে যেতাম। আসলে যেই মানুষটার জন্য এত বড় হয়ে উঠতে পেরেছি, যে মানে এত সুন্দরভাবে শৈশবটা কেটেছে, সেই এখন নেই না, ভাবলেই কষ্ট হয়। যাই হোক, এদিকে মা বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে বানিয়েছিল ঘি ভাজা পরোটা, পায়েস আর হচ্ছে ঘুগনি স্পাইসি করে, যেটা আমার খুব ভালো লাগে। তো যেহেতু আমার পেট ভরা, সেই জন্য একটুখানি খেলাম আর কি। পুরোটা তো খাওয়া পসিবল না, আরবির পাপা বাড়ি থেকে খেয়ে এসছে, দুজনেই খেয়ে এসেছি। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো, তো আমি মাকে বলেছিলাম কি ব্রেকফাস্টে কিছু বানাতে না। তো যেহেতু আমি এইসব এত ভারী খাবার আমি খাই না সকালবেলা, তো মাকে বারণই করেছিলাম, কিন্তু দেখি মা এরকম বানিয়ে রেখেছিল। যাই হোক, গরম গরম একটা খেয়ে নিলাম। খেয়ে ওই পেটটা দেখে অনেকক্ষণই ভরা ছিল। তারপর দুজন মিলে বেরিয়ে গেছিলাম একটু কৃষ্ণনগরের দিকে। ও বলেছিল শপিং করতে নিয়ে যাবে, সেই জন্য। অ্যাকচুয়ালি বার্থডে স্পেশাল ড্রেস কেনা হয়নি, সেই জন্যই বেরিয়ে গেলাম। আর বাবা বাড়ি থেকে আবার চেঞ্জ করে নিল, চেঞ্জ করে আবার অনটাই আমাদের সঙ্গে জয়েন করলো। 3জন মিলে বেরিয়ে গেলাম আমরা শপিং করতে। চলো কী কী কেনা যায়, কী কী মানে কিনবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো প্যান্টালুন্সে তো এসেছি ভাই, কৃষ্ণনগর এক ফোঁটা ভালো কালেকশান নেই। আমি জানি না কেন, আমার চোখে দেখা ফার্স্ট টাইম কৃষ্ণনগর প্যান্টালুন্সের কালেকশান নেই। মানে আর যা যা রয়েছে সেগুলো আমার মানে সাইজের বাইরে, মানে বড় সাইজ, নাহলে একদম ছোটো সাইজ, এটা আমার হয়ই না। তাই জন্য খুব ভেবেচিন্তে ডিসিশন নিই যে জিন্স টপে নিয়ে নিই। কিছু করার নেই তো, আমার এখান থেকে আমার নিতে হবে। আর ট্রেন্ডসের কালেকশান তো দূর, ভালো লাগে না। যাই হোক, এগুলো ট্রায়াল দিচ্ছিলাম, কিন্তু এগুলো পরে আমাকে একটু বোকা বোকা লাগছিলো, সেজন্য আর কিছুই নিইনি। শুধু পিঙ্ক টপটা নিয়েছি, আর জিন্স যেগুলো নিয়েছি সেটা বাড়ি থেকে দেখাবো চলো। আর এই যে এখান থেকে পারফিউম নিয়ে নিয়েছি, ব্যাস শপিং ডান। এবার চলো বাড়িতে যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আজকে যেহেতু রাখি ছিল, রাখি নেওয়ার কথা মনেই ছিল না। বাড়িতে এসে আবার আমরা বাজারে গেছি রাখি কিনতে। আজকে তো রাখি কিনতেই ভুলে গেছি, জানো তো। এত লেট হয়ে গেছিলো বাড়িতে ফিরতে। আমার হ্যান্ডমেড রাখিগুলো কেনার ইচ্ছে ছিল, মানে ওই যে রোজ রজনীগন্ধা ফ্লাওয়ার দিয়ে যে ডেকোরেট করা থাকে, মানে রাখিগুলো যে বানায়, সেগুলোই ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু ওই যে বেলা হয়ে গেছে সেজন্য আর পাইনি। আর বাড়িতে এসে দেখলাম পাপা মাটন বিরিয়ানি বানিয়েছে। আসলে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কী খাবি, তো আমার ফেভারিট ডিশ মাটন বিরিয়ানি। যদিও আমি চিকেনটা বেশি ভালোবাসি, কিন্তু পাপাকে মাটনটাই করতে বলেছিলাম। এনিওয়ে, দারুণ বানিয়েছিল, খুব টেস্টি ছিল। খেয়েছিলাম, খেয়ে দিয়ে উঠেছি, আর রেশমা এসছে পাগলিটা আমার জন্য গিফট নিয়ে। এই রেড একটা 1 পিস নিয়ে এসেছিলো আমার জন্য, আর মামামের জন্য আবার একটা ফ্রক নিয়ে এসছে। দেখো কেমন মাথা খারাপ ওর। যাই হোক, খুব সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে অবশ্যই এটা পরে দেখাবো, ঠিক আছে? নেক্সট যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে। সত্যিই আমাকে ভালো লাগছিলো। আর ওই মামাম এখন পেস্ট্রি খাচ্ছে, রেশমাকে একটু পেস্ট্রি দিলাম। ওকে বিরিয়ানি সেধেছিলাম, ও পাগলি বিরিয়ানি খেলো না। কেন খেলো না বলো তো? যেহেতু মাটন খায় না। মানে কি বলবো আমি। সন্ধ্যাবেলা ভাইকে এখন রাখি পরাবো, সেই জন্য ওই কেক ফেক মিষ্টি দিয়ে প্লেটটাকে রেডি করছি। রাখি পরাইনি, সন্ধ্যাবেলা ওই মানে পরানোর প্ল্যান। প্রতি বছর আমি সন্ধ্যার দিকেই পরাই। আর যেহেতু বাড়িতে ওষুধ ঠাকুমা মারা গেছে, সেইভাবে তো আর ও মানে রাখিটা মানে ওইভাবে হয় না। ওই ধান দুব্বো চন্দনের ফোঁটা মোটা দিয়ে কিছু করতে পারলাম না, ওটা হয় না। তো সেই জন্য কোনো রকমে এই প্লেটটা সাজিয়ে ভাইকে একটু ওই রাখিটা পরিয়ে দেবো হাতে। তো সেটাই আমি করছিলাম। আর ভাই ক্যামেরা ফ্রেন্ডলি একদমই না, কিন্তু আজকে আমার ক্যামেরার সামনেও এসছে। আই এম সো মাচ হ্যাপি। চলো ভাইকে এবার রাখিটা পরিয়ে দিই। আমার যেরকম রাখি পরানোর ইচ্ছে ছিল, সেই রাখি তো আমি পাইনি। যাই হোক, এটা দিয়ে আমার ম্যানেজ করে নিতে হচ্ছে। পাগলটাও এক্সাইটেড ছিল রাখি পরতে, স্বাভাবিক, রাখি পরতে তো এক্সাইটেড থাকবেই। আমি একটাই দিদি, আমার তো রাখি পরাতেই হবে। আর আমার একটাই ভাই,
রাখি তো আমি পরাবোই, মানে পাগলির মতো বকবক করে যাচ্ছি। যাই হোক তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে নিয়ে ওকে মুখে একটু মিষ্টি গুঁজে দিলাম। সেই আমার ছোট্ট সোনা ভাই বড় হয়ে গেছে। ভাই আমার থেকে জানো তো ক বছরের ছোট বড় আমরা, ও আমার থেকে 6.5 বছরের ছোট। আর এই যে ভাই আমাকে ওর পকেট মানি জমিয়ে আমাকে এই যে ইয়ারবাডস কিনে দিয়েছে আর একটা ফোনের কভার কিনে দিয়েছি, এটাই আমি হ্যাপি। আর ওকে আমি রিটার্ন গিফট দিয়েছি এই যে একটা ব্যাগ, মানে ওই মানে চুজ করে নিয়েছিল, অনলাইন থেকে নিয়েছে, মিন্ত্রা থেকে, আর ক্যাশও দিয়ে দিয়েছি। দিনটা খুব সুন্দরভাবে কাটলো। ভাই আমার বড় হয়ে গেছে, 6.5 বছরের, কিন্তু ছোট, দেখলে মনে হয় আমার দাদা। যাই হোক বার্থডে স্পেশাল বাড়ি থেকে কী গিফট পেয়েছি সেটা দেখার জন্য কিন্তু নেক্সট পার্টের ওয়েট করতে হবে। আর এতগুলো কেক এনেছিল মা, জ্বালিয়ে খাচ্ছিল কেক খা কেক খা কেক খা করে। তো আমি তো মানে মিষ্টি জিনিস এখন খেতেই ভালো লাগে না। যাই হোক ওর পাপা আবার সন্ধ্যাবেলা আমাদেরকে নিতে এসেছিলো, উনি নাকি আবার আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, ভাবা যায়। তো চলো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, গুড নাইট, বাই।